আগে প্রজ্ঞাপন জারি হতে হবে, পরে হবে নির্বাচন। আপনাকে একমত? কর্মচারী এবং আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি কারণ, শুধু একটি কারণ, সেটা হলো অনেক দিন যাবৎ আমাদের যে বৈষম্য, আমাদের বাংলাদেশের যে অবস্থান, কোনো সরকারি পরিবর্তন করছে না। আমাদের এখানে কেউ ভাবে নাই, আগের স্বৈরাচারও ভাবে নাই, বর্তমান যারা আছেন তারা তাদের চেয়েও ভালো মনে করি না। যদি ভালোই হতো তাহলে আমাদেরকে এতদিন যাবৎ রাস্তায় বাইরে থাকতে হতো না। আপনারা কি দাবি চান? আপনারা যদি দাবি চান তাহলে সকলকে ঢাকামুখী হতে হবে। আগামীকাল আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমরা হতে মরে যাব, নইলে বেঁচে থাকবো। পথ দুটি, একটি হলো বেঁচে থাকা, আরেকটি হলো মরে যাওয়া। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আগে প্রজ্ঞাপন জারি হতে হবে, পরে হবে নির্বাচন। আপনাকে একমত? সবাই একমত? যদি একমত থাকেন কোনো সমস্যা নাই। দাবি আমরা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আপনি একমত? দুনিয়ার কর্মচারী আগামীকালের জনসভায় দাবি আদায়ের জনসভায় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের অতীতের স্বৈরা শাসক আমাদেরকে 15 বছর আমাদেরকে বঞ্চিত রেখেছিল। এখন আমাদের দাবি আদায়ের সময়, তাই প্রত্যেকটা কর্মচারী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা কেন্দ্র থেকে যে নির্দেশনা আমাদেরকে দিবে, আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। এবং আগামীকাল ঢাকা আমাদের সমাবেশ আছে, আপনাদের সবাইকে ঢাকার সমাবেশে যোগদান করার জন্য আমি আমার ভুয়াপুর পৌরসভার পক্ষ থেকে এবং ভুয়াপুর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ওখানে যোগদান করার জন্য অনুরোধ করে, এবং আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সে লক্ষ্যে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।